হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি আর কি আর বলবো, এক জায়গায় আর কি যাইতেছিলাম। জার্নি করতে এমনিতে আমার কাছে খুবই খারাপ লাগে, মানে ভালো লাগে না। তো হঠাৎ খবর আসলো যে আমার খালা শাশুড়ি অনেক অসুস্থ। তো ওনাকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে। তো ওখানে দেখতে যাইতেছিলাম। তো বলে না যে বিপদের রাস্তা নাকি ফুরাতে চায় না। তো যাওয়ার টাইম অনেক সময় লাগছিল, যেহেতু ওই হাসপাতালে এর আগে পরে আমি কখনো যাইনি। তো রাস্তাও কিন্তু অচেনাই। তো যেহেতু চিনা নাই, এই প্রথম আমি আর কি ওই হাসপাতালে যাইতাছি। তো আর কি অনেকটা আর কি ভয়ও লাগতেছিল। তারপরে যাই হোক, আস্তে আস্তে জিজ্ঞাসা করে করে ওই হাসপাতালে আর কি চলে গেলাম। মানে দিনটা শুরুটা ভাবতেছিলাম যে অনেক হয়তো বা ভালো কাটবে। মানে ঘুম থেকে উঠে আমরা প্রতিটা মানুষই চাই যে আমাদের এই দিনগুলো বা দিনটা যাতে ভালো যায়, কিন্তু আমরা কিন্তু কেউই জানি না আদৌ দিনটা কিভাবে কাটবে। সেটা হয়তো বা সময়ের সাথে সাথে বুঝতে পারি যে এরকম কাটতেছে বা এরকম কাটবে। তো যাই হোক, আমি যখন আর কি খবরটা পাই তখন আর কি 11টা আর কি বাজে নাই, আর কি বাজবে আর কি বাজে নাই 10 মিনিট কম হবে। তো তখনই আর কি ফোন আসছে। তো ওই এর আগ মুহূর্তে আমি আর আমার শাশুড়ি আর আমার মেয়েকে নিয়ে বাজারে যাওয়ার জন্য আর কি রেডি হয়েছি। তো রেডি হওয়ার পরে আমি সবসময়ই সব ভিডিওতেই একটা কথা বলি যে আমি কিন্তু মোবাইল কখনই সাথে নিয়ে বাজারে যাই না, মোবাইলটা কিন্তু বাসায় রেখে যাই। তো মোবাইলটা আমি শোকেসের উপর রেখে তারপরে যেহেতু আমরা রেডি হয়ে গেছি, এখন রুমটা তালা মেরে তারপরে আর কি চলে যাব বাজারে। তো রুমটা যখন আমি তালা দিতে যাই তখন এই অবস্থায় রুম থেকে আর কি ফোনের শব্দ আসতেছিল। তো আমি রুমে আসি, এসে ফোনটা রিসিভ করি। তখনই আর কি খবর আসে যে আমার খালা শাশুড়ি খুবই অসুস্থ, ওনাকে হাসপাতাল ভর্তি করানো হয়। তো ওই অবস্থাতেই আর কি আমরা আর বাজারে না গিয়ে আমরা হসপিটালে যাই। তো ওই এরিয়া আর কি একটু যাওয়ার টাইমে ভিডিও নিতেছিলাম, কারণ যেহেতু ইদানিং আমি ভিডিও তেমন দিতেই পারি না, একটার পরে একটা সমস্যা হইতাছে। তো মানুষের জীবনে সমস্যা থাকবেই, মানুষ যতদিন বেঁচে থাকবে তার সমস্যা অতদিনই থাকবে। সমস্যা, সুখ দুঃখ আনন্দ সব কিছু মিলেই কিন্তু জীবনে শুধু সুখ বা আনন্দ এই একটা জিনিস কিন্তু হয় না। আনন্দ আর সুখ সাথে দুঃখ কষ্ট, এগুলো মিলেই জীবন। তো যাই হোক, আমরা যতদিন কিন্তু বেঁচে থাকবো অতদিনই কিন্তু আমাদের সব কিছুই থাকবে, সুখ দুঃখ আনন্দ সব মিলিয়ে জীবন। তো যাই হোক, আমরা হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো যেহেতু রেডি আমরা কিন্তু আগে থেকেই ছিলাম, তো এত বেশি সময় লাগেনি। তো আমরা কিন্তু বাসে উঠে আর কি অনেকক্ষণ জার্নি করছি। জার্নি করার পরে যেহেতু হাসপাতালে যাব, তো অটোতেও উঠলাম। হাসপাতাল থেকে যাওয়ার জন্য প্রথমে আর কি বাস নিলাম, নেওয়ার পরে বাস থেকে নেমে আবার অটোতে উঠলাম, যেহেতু আমাদের এখান থেকে যে হসপিটালে এডমিট করানো হয়েছে ওখানে মানে অনেকটা দূর বললেই চলে। তো ওই কারণেই তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। তো ওই যে বলে না কে কখন অসুস্থ বা সুস্থ হবে ওটা উপর আল্লাহই জানে। উনি কিন্তু কিছুদিন আগেও মোটামুটি ভালোই ছিল, তো হঠাৎ অসুস্থ হয়ে গেছে, মানে প্রেশার বেড়ে গেছে, সাথে তো ডায়াবেটিস আছে, এই কারণে হঠাৎ আর কি অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, আমরা কিন্তু কাছাকাছি চলেই আসছি, আর বেশিক্ষণ নেই। আর এই হসপিটালে এই প্রথম আমি যাইতেছিলাম। যেহেতু আমি কিন্তু এখানকার মেয়ে না, মানে আমি এখানকার বউ, তো সেহেতু এখানকার রাস্তাঘাট বা
তেমন কিছুই আমি ভালো মতো চিনি না। মোটামুটি কিছু জায়গা যেখানে আমি যাই, বাজার বা আশেপাশের কিছু এলাকা ছাড়া তেমন বেশি কোনো জায়গায় আমি যাইনি। তো তেমন বেশি কিছুই আমি চিনি না। তো আমি যখন আরকি এখানে একটু ও জ্যাম বলতে কি, সামনে দিয়ে ট্রেন যাবে, তো এই কারণে হচ্ছে একটু বসে থাকা লাগে। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম যেহেতু সামনে দিয়ে ট্রেন যাইতেছিল। তো যে গাড়িগুলো ছিল ওগুলো হচ্ছে এই সাইডে, আর ওই সাইডের গাড়িগুলো ওই সাইডেই রয়ে গেছে। তো ওই তো যেহেতু আমার ভিডিও দিতে হবে, তো ভাবলাম যে রাস্তারই একটু ভিডিও নেই, না হলে দেখা যাইতেছে যে ইদানিং ভিডিওই দিতে পারি না, মানে একদিন বাদ দিয়ে ভিডিও দিতে হয়। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, কারণ আমরা চাই প্রতিদিনই সবাই চেষ্টা করি ভিডিও দেওয়ার, হয়তো বা সম্ভব হয়ে ওঠে না। তারপরে কি আর করব, যেহেতু রাস্তা দিয়ে যাইতেছিলাম, চারপাশের একটু ভিডিও নিলাম। মনটাও তেমন বেশি ভালো না। তো চারপাশের ভিডিও নিতে কিন্তু আমরা হাসপাতালের খুবই কাছেই এসে পড়ছি, আর বেশিক্ষণ লাগবে না। আমি হচ্ছে অটো মামাকে জিজ্ঞাসা করলাম যে আর কতক্ষণ লাগবে, তো বললো যে আর বেশিক্ষণ লাগবে না, চলেই আসছি। তো আর আমার মেয়ে হচ্ছে যেহেতু বাইরে খুবই কম ঘোরাফেরা হয়, তো ও হচ্ছে জিনিসটাকে এনজয় করতেছিল, চারিপাশে দেখতেছিল, যা দেখতেছিল তাই দেখাইতেছিল যে আম্মু দেখো, এটা দেখো, এটা দেখো। তো আমরা কিন্তু হাসপাতাল চলে আসছি, কিন্তু এখানে কিছু রুলস আছে যেটা আমি আগে জানতাম না, হাসপাতালে আসার পরে জানছি। আর যেহেতু আমি প্রথমেই বললাম যে এই হাসপাতালে কিন্তু আমি প্রথম আসি, তো এর রুলস বা এর নিয়মগুলো আমার জানা ছিল না। তো আমি যখন আসি তখন প্রায় 12:40 বেজে গেছে আস্তে আস্তে, মানে 11টা বাজে আমরা বাসা থেকে রওনা দিছি, আর আস্তে আস্তে 12:40 বেজে গেছে, প্রায় 2 ঘন্টারও উপরে। তো মানে 2 ঘন্টার মতো হবে। তো যাই হোক, এই তো মানে এখানের একটা রুলস কি, রুগীর সাথে শুধু একজনের বেশি থাকতে পারবে না মানুষ, আর এমনি গিয়ে দেখা করতে পারবে, তাও আবার একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী। যেমন সকালে যারা আত্মীয়স্বজন ঢুকবে ওর মধ্যে তারা বের হওয়ার পরে আবার দেখা যায় যে তারা থাকতে পারবে 2টা বা 1টা বাজে, তখন পর্যন্ত থাকতে পারবে। পরবর্তীতে তাদের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা যখন ফিরে আসবে তখনই হচ্ছে আবার 2টার পর থেকে 4টা পর্যন্ত, মানে 2টা বাজে যারা ঢুকবে তারা আবার 4টা বাজে বের হয়ে আসতে পারবে। মানে কি 2 নিয়মে, সকালে যারা ঢুকবে তারা আর কি 1টার পরই বেরিয়ে আসবে, আর যারা 1টার পরে মানে 2টার পরে ঢুকবে তারা হচ্ছে 4টার পরে বেরিয়ে আসবে। তো আমরা যেহেতু দেরি করে ফেলছি, আমাদের আর কি ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু 12:40 বেজে গেছে, 1টার কাছাকাছি বেজে গেছে, তো আমাদেরকে আর ঢুকতে দেওয়া হয়নি। বললো যে আরও 1 ঘন্টা 20 মিনিটের মতো আমাদেরকে, আমরা এই যে জায়গাটায় বসেছিলাম ওখানে বৃষ্টির মধ্যে, বৃষ্টিও এসে পড়ছিল, তো ওখানে হচ্ছে বসেছিলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, তারপর আমরা 2টার দিকে আর কি হাসপাতালে ঢুকতে পারি, এবং ওনাকে দেখে অনেকক্ষণ বসেছিলাম, তো বেশিক্ষণ বসতেও দেয়নি। তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। তারপর অটো যাওয়ার টাইমে কিন্তু বাস দিয়ে গেছিলাম, আসার টাইমে একেবারে অটো দিয়ে আসছি। ভাবলাম যে অটো দিয়ে যাইতেই কিন্তু বেশি ভালো লাগে। এমনিতে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে, একটু জার্নি করলে আমার মাথা ব্যথা করে, তো এই কারণে ভাবলাম যে আসার টাইমে অটো দিয়েই চলে আসি। তো এই তো দেখা করে তারপর হচ্ছে আমরা অটো দিয়ে চলে আসলাম। যেহেতু আমরা সকালে শুধু খাওয়া দাওয়া করছি, তো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো আসার টাইমে মোরগ পোলাও নিয়ে আসছিলাম, ওগুলোই হচ্ছে সন্ধ্যার দিকে খেলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।